তো ফাইনালি সে চলে এসে গেছে। এখন আমরা বাইকে করে যাচ্ছি তার জন্য নতুন একটা গিয়ার সাইকেল কিনতে। এই দোকানে অনেকগুলো গিয়ার সাইকেল দেখতে পাচ্ছি, কিন্তু কোনো সাইকেলই পছন্দ হচ্ছে না। প্রায় অনেকগুলো দোকান ঘুরে দেখলাম, কোনো সাইকেলে অয়েল ব্রেক রয়েছে কিন্তু পার্টস ভালো না, পার্টস ভালো তো অয়েল ব্রেক ভালো নেই। তো ফাইনালি গাইস অনেক খোঁজাখুঁজি করার পর একটা সাইকেল পছন্দ হয়ে গেল। এই সাইকেলটা নিতে চলেছি আমরা। সাইকেল কিনা শেষ, এখন সাইকেলটি নিয়ে দেখতে পাচ্ছ বাড়ির মধ্যে চলে এসে গেছি আমরা দুজন। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। তো গাইস আজকে আমি যাচ্ছি একটা গিয়ার সাইকেল কিনতে। তাই বলে আমার কোনো গিয়ার সাইকেল কিনতে যাচ্ছি না, সেটা হচ্ছে এলাকার একটা ছোট ভাই এসে বলতেছে যে আমি একটা গিয়ার সাইকেল কিনবো, তুমি আমার সাথে চলো। তার কারণ হচ্ছে সে কিন্তু সাইকেল সম্পর্কে ততটা ভালো জানে না, এই জন্য আমি যাচ্ছি তার জন্য একটা ভালো সাইকেল পছন্দ করে দিতে। তো এই জন্য আমি বাড়ি থেকে রেডি হয়ে যাচ্ছি এখন লালমনিরহাট শহরে। এরপর কিন্তু সে বাইক নিয়ে চলে এসে গেছে। এছাড়াও গাইস তোমরা সব থেকে যেটা বেশি কমেন্ট করেছো সেটা হচ্ছে ভাই 10,000 টাকার মধ্যে কোন সাইকেলটি ভালো হবে, 15,000 টাকার মধ্যে কোন সাইকেলটি ভালো হবে, 20,000 টাকার মধ্যে কোন সাইকেলটি ভালো হবে। এত কমেন্ট করেছো না, সেটা বলার বাইরে। তো এটা তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দেবো, তো তোমরা কিভাবে একটা সাইকেল চিনবে সেটাও কিন্তু বলতে চলেছি। তো আজকের ভিডিওটা মাত্র 8 মিনিটের একটা ভিডিও বানিয়েছি, ছোট্ট একটা ভিডিও, আশা করি সবাই সম্পূর্ণ দেখবে। আমি কিন্তু তাকে বলেছিলাম যে ওয়ারিয়র 3.0 সাইকেলটা কিনতে মাত্র 18,000 টাকা থেকে 18,500 টাকার মধ্যে কিন্তু সে পেয়ে যেত, বাট তার কোনো ধৈর্য নেই এখন পর্যন্ত। সে কিন্তু অনেক দিন অপেক্ষা করতে একদমই পারবে না, এই জন্য কিন্তু আজকেই সাইকেল কিনতে হবে, এই জন্য যাচ্ছি। আমি যেখান থেকে সাইকেল কিনতে যাচ্ছি সেটা তো তোমরা অনেকেই জানো এবং অনেকেই জানো না, তো আমি জানিয়ে দেই প্রতিবারের মতো। সেটা হচ্ছে লালমনিরহাট শহর, অবশ্যই এখন চিনতে পেরেছো। তো আমাদের লালমনিরহাট জেলা না ততটা ভালো ব্র্যান্ডের কোনো সাইকেল পাওয়া যায় না, এই হিরো মিরো ফনিক্স এগুলোই শুধু বেশি। কিন্তু যেমন ভালো কোম্পানি দিয়েও যদি লক্ষ্য করো সেটা হচ্ছে রক রাইডার, মেঘনা কোম্পানি, এই দুইটা সাইকেল কোম্পানি কিন্তু অনেকটাই ভালো বাংলাদেশের মধ্যে, বাট কোনো ভালো কোম্পানি সাইকেল পাওয়াই যায় না, এই জন্য কিন্তু সবসময় বেছে বেছে সাইকেল কিনতে হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু লালমনিরহাট শহরের মধ্যে পৌঁছে গেছি। এরপর প্রথমে আমি একটা দোকানের মধ্যে পৌঁছে যাই, যেই দোকান থেকে আমি আমার গিয়ার সাইকেলটা কিনেছিলাম সর্বপ্রথম। এখান থেকে আমার অ্যাবনের সাইকেলটা কিনেছিলাম। এরপর এখানে দেখি প্রচুর পরিমাণ সাইকেল কালেকশন। প্রথমে বললাম ভাই অয়েল ব্রেকের সাইকেল কি কি রয়েছে। তো এরপর আমি সাইকেল দেখতে থাকলাম যে অয়েল ব্রেকের সাইকেল কি কি রয়েছে। অ্যান্ড এরপর উনি বললো ফনিক্সের একটা সাইকেল, মানে এই সাইকেলটা মডেলটা মনে পড়তেছে না কারণ ওই সময় দেখেছিলাম। এই সাইকেল আবার অয়েল ব্রেক ঠিক রয়েছে, ফুল বডি, মানে বডিটা অ্যালুমিনিয়াম, কিন্তু এখানে ফ্রেমটা যেটা রয়েছে নিচেরটা এত পরিমাণ মোটা সেটা বলার বাইরে। এরপর আবার বাম দিকে হিরোর একটা সাইকেল দেখতে পাইলাম। তো এই সাইকেলের আবার অয়েল ব্রেক আছে, বাট এখানে ফ্রেমটা আবার লোহা বডি, তো লোহা বডি একদমই প্রয়োজন না। তো এরপর আমি ফনিক্সের সাইকেলটা ভালোভাবে দেখতে থাকলাম। এর সামনে ফ্রেমটা এত পরিমাণ যে মোটা, মানে বাজে দেখা যাইতেছে। আর সাসপেনশনের কথা যদি বলি, সাসপেনশন দেখি কাজে করতেছে না, মানে সামান্য একটু কাজ করতেছে। তো এই জন্য আমি এই ধরনের সাইকেলগুলো পছন্দ না, মানে ব্র্যান্ডের সাইকেল সবসময় রিকমেন্ড করি। এখানে কোনো সাইকেলের গিয়ার ভালো তো অয়েল ব্রেক নাই, এছাড়া অয়েল ব্রেক আছে তা মানে সাইকেলের পার্টসগুলো ভালো না। তো আমি ভাবতেছি যে ভালো একটা সাইকেল নেওয়ার জন্য। এরপর আরেকটা সাইকেল দেখলাম, এটা আবার 27.5 সাইকেল, মানে বুঝতেছি না সাইকেল কোথা থেকে কিনবো। এই দোকানে মূলত সাইকেল কম দামে পাওয়া যায়। তো এরপর পাশে দেখলাম আরেকটা দোকান রয়েছে, এখানে খুঁজলাম না, অয়েল ব্রেকের সাইকেলও নেই এবং কোনো আলাদা ভালো কোম্পানির সাইকেল নেই। মানে বুঝতে পারতেছিলাম না যে কি সাইকেলটা নিলে ভালো হবে, কারণ অলরেডি দুইটা দোকান ঘোরা শেষ। এরপর আমরা 3 নাম্বার দোকানটা দেখি। এই দোকানে দেখলাম হ্যাঁ মোটামুটি সাইকেল কালেকশন আছে। তো ঢুকেই চোখে পড়লো কোরের একটা সাইকেল। এরপর দেখলাম কোরের মনে কোর নিও 200। তো প্রথমে ভেবেছিলাম হয়তো নিও 200, এরপর দেখি জিও 200। এটা হচ্ছে নতুন মডেলগুলো করে যেগুলো আছে ওইগুলাই। আরেকটা হচ্ছে ফরএভারের সাইকেল দেখতে পাইলাম, এটা আবার অয়েল ব্রেক না, দাম যাচ্ছিল 14,500 টাকা। এইখানে এত পরিমাণ সাইকেলের দাম বেশি সেটা বলার বাইরে। এই সাইকেলগুলো নিয়ে কোনো পোষাবে না। আর এই সাইকেল সাসপেনশন আমি চেক করেছি, মানে একদমই বাজে সাসপেনশন, ততটা ভালো সাসপেনশন না। যদিও অয়েল ব্রেক না থাকলেও কিন্তু বাকি পার্টসগুলো ভালো থাকলে না সাইকেলটা নেওয়া চলে। এরপর আমরা সর্বশেষ আর একটা দোকানের মধ্যে চলে এসে গেছি, এটা হচ্ছে 4র্থ নাম্বার দোকান। তো এখানে ঢুকে একটা সাইকেল চোখে পড়ে, সেটা হচ্ছে হিরো হাঙ্কের 999 অয়েল ব্রেক ছাড়াটা।
তো এই সাইকেলের সাসপেনশনটা আমার পছন্দ হয়ে যায়। এরপর আমি বাকি পার্টসগুলো একটু ঘাটাঘাটি করে দেখলাম যে কী কী পার্টস, পরে দেখলাম পিছনে মনে হয় শিমানো টার্নি রয়েছে। এরপর আমি মানে কিছু না বলে সরাসরি দাম জিজ্ঞেস করতে থাকলাম যে সাইকেলটার দাম কত হবে। উনি 15,000 টাকা চাচ্ছিল। আর এরপর আমি আবারও দেখলাম যে সাইকেলের পার্টস কী কী রয়েছে। পরে দেখলাম যে ফ্রি হুইলটা শিমানের রয়েছে। মানে আমি বুঝতে পারলাম জাস্ট অয়েল ব্রেক বাদে সাইকেলের পার্টসগুলো অনেকটা ভালো রয়েছে এবং ডিস্কটাও মোটামুটি আছে আর কি, মানে সব কিছু ভালো রয়েছে, কিন্তু সামনের ক্র্যাঙ্কটা আবার লোহার। যাই হোক, গিয়ারটা তো ভালো আছে এতটুকুই এবং সাসপেনশন এটাই ভালো আছে, যার ফলে সাইকেলটা অনেক দিন যদি চালায় তাহলে সহজে নষ্ট হবে না। এই সাইকেলটা যদি দামের কথা বলি, বাংলাদেশে বর্তমান মানে সব জায়গায় রেগুলার প্রাইস কত টাকা জানি মনে হয় 13,500 টাকার মতো বিক্রি হচ্ছে। তো ইনি কিন্তু মানে 15,000 টাকার নিচে একদমই আসতেছিল না। সর্বশেষ গাইস মানে আমরা 14,000 টাকা বলেছিলাম, সত্যি কথা বলতেছি, তবুও দিতেছে না। এরপর আমরা আবারও যাই, মানে যাওয়ার সময় লাস্ট একটা দাম বলি, সেটা হচ্ছে 14,200 টাকা। এরপর কি আর কর, 14,200 টাকা দিয়ে সাইকেলটা নিয়ে নেই। তো সাইকেলটা কিন্তু মোটামুটি অনেকটাই ভালো, 26 সাইজের সাইকেল, সে কিন্তু চালেও স্ট্যান্ড করতে পারবে। আমার কাছেও সাসপেনশনটা অনেকটা ভালো লেগেছে, এছাড়াও বাকি আদার পার্টসগুলো যেটা রয়েছে এগুলো অনেকটাই চমৎকার ছিল। এই সাইকেলটা কিন্তু আমরা নিয়ে একটু মানে বেশি দাম নিয়েছি, বাট সাইকেলটা ভালো পেয়েছি, মানে কোনো উপায় না থেকে সাইকেলটা এটা নিয়েছি আমরা। তো এখন সে বলতেছে একটা তালা কিনতে হবে, সে নতুন সাইকেল কিনেছে। এরপর আমরা একটা দোকানে, পার্টসের দোকানে এসে যাই, মানে যেখানে কম বেশি সব ধরনের সাইকেল, বাংলা সাইকেল, গিয়ার সাইকেল পার্টস পাওয়া যায়। তো এখানে সে দুইটা তালা আমার চোখে পড়ে। একটা দাম কত চাইতেছিল মনে 180 টাকা এরকম, একটা মনে 130 টাকা নাকি 10 টাকা এরকম চাইতেছিল। তো এরপর আমরা যেটা ভালো তালা ওটা নিয়ে নেই। যদিও এখন পর্যন্ত আমি সাইকেল কিনেছি আমার দুইটা সাইকেল, একটা সাইকেলের মধ্যেও তালা নিয়ে নিই। তো সাইকেলের তালা কেনা শেষ, এখন আমরা যেতে হবে বাড়িতে। তো এছাড়াও এখানে আমরা কিছু কাজ করেছিলাম, সেটা হচ্ছে ওর আবার ফোনের ডিসপ্লে লাগিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এখন আমরা যাচ্ছি বাড়িতে, কিন্তু আমরা হচ্ছি দুইজন, এই জন্য এখন আবার সাইকেলটাকে অটোতে বেঁধে নিয়ে যেতে হবে। তো তোমাদেরকে এখন একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা বলো না ভাই আমি কোনটা সাইকেল নেবো, আমার এত টাকা বাজেট, তো আমি তোমাদেরকে বলি তোমার বাজেট যেটাই হয় না কেন, তুমি 15,000 টাকার মধ্যে সাইকেলের লিস্ট খুঁজবা যে 15,000 টাকার মধ্যে কয়টা সাইকেল রয়েছে মনে করো। তো 15,000 টাকার মধ্যে যে সাইকেলটা ভালো হবে, এখন তুমি কীভাবে বুঝবা যে এই সাইকেলটা নিলে ভালো হবে? যদি স্ট্যান্ড করতে চাও তাহলে অবশ্যই এই ধরনের চাইনিজ সাইকেলগুলো নিতে পারো, বাই যদি বলো আমি স্ট্যান্ড করবো না তাহলে ভেলোস এবং রক রাইডের দিকে যেতে পারো, এটাই আমি বলবো। আর যেই সাইকেল নেও না কেন পার্টস পাতিগুলো যেন ভালো থাকে চাইনিজ সাইকেলের মধ্যে, মেঘনা এবং রক রাইডার বাদে। যেমন এই সাইকেলের অয়েল ব্রেক না থাকলেও বাকি পার্টসগুলো অনেকটা ভালো রয়েছে, যদিও সে 3,000 টাকা থেকে 3,500 টাকা খরচ করে অয়েল ব্রেক হয়ে যাবে, তখন আবার 18,000 থেকে 19,000, তখন পুরো অস্থির একটা সাইকেল হয়ে যাবে MT200-এর। তো গাইস এই তো ছিল আজকের ভিডিওটা, আমি জানি না ভিডিওটা কেমন লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দাও। আমরা কিন্তু 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে আর মাত্র 3 থেকে 4 হাজার সাবস্ক্রাইব লাগবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।